আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। আর কিছুদিন পরেই যেহেতু কোরবানির ঈদ, সেই উপলক্ষেই ঈদ স্পেশাল একটা সেমাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে লাচ্ছা সেমাইয়ের ভুনা রেসিপি। তেল ঘি ছাড়া অল্প কিছু উপকরণ দিয়ে যে কি মজাদার একটা সেমাই তৈরি করে নেওয়া যায়, আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এই রেসিপিটা শিখেছি আমার মেজো খালার কাছ থেকে, খেতে অসম্ভব মজার, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে লাচ্ছা সেমাইয়ের ভুনা করার জন্য তো অবশ্যই লাচ্ছা সেমাই লাগবে। আমি এখানে বাজার থেকে কিনে নিয়েছি লাচ্ছা সেমাই। তো মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বা ভালো মানের যে কোনো লাচ্ছা সেমাই আপনারা কিনে তারপরে ব্যবহার করতে। আর যা যা লাগছে তা বলে দিচ্ছি। এখানে লাগবে নারকেল কোড়া, তবে এটা অপশনাল, আপনারা পছন্দ না করলে বাদ দিতে পারেন। আর লাগবে কিছু গরম মশলা, একটা তেজপাতা, দুটো দারুচিনি আর দুটো এলাচি, কাজু বাদাম, কাঠবাদাম আর কিছু কিশমিশ নিয়েছি। কাজু বাদাম আর কাঠবাদামগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে পেস্তা বাদাম নিয়েছি আমি গার্নিশিংয়ের জন্য। তো চলুন আর যা যা লাগছে সেটা বলে দিচ্ছি। এখানে পানি লাগবে পরিমাণ মতো বা অল্প পরিমাণে পানি লাগবে। চিনি লাগবে স্বাদ অনুযায়ী, তবে আমি খুব হালকা চিনি দিয়েই আজকে সেমাইটা রান্না করে দেখাবো। আর লাগবে 1 চিমটি পরিমাণের লবণ, সেটা রান্নার সময় দেখিয়ে দিব। প্রথমেই যেটা করতে হবে, এই ড্রাই ফ্রুটস আর গরম মশলাগুলোকে একটা ফ্রাই প্যানে দিয়ে আমি একটু ভেজে নিব। ফ্রাই প্যানটাকে হালকা গরম করে নিয়েছি। তারপরে সবগুলো ড্রাই ফ্রুটস আর তেজপাতা আর এলাচি দারচিনিটা দিয়ে দিলাম। আর আগেই বলেছি পেস্তা বাদামটা আমি গার্নিশিংয়ের সময় ইউজ করব, রান্নার সবার শেষে। আর প্রিয় দর্শক, পরিমাপটা কিন্তু ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে। আর আরও মজার মজার অনেক ধরনের ডেজার্টের রেসিপির লিঙ্কও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন। তো চুলার আঁচটাকে মাঝারি রেখে এই ড্রাই ফ্রুটসগুলোকে অনবরত নেড়ে একটু ভেজে নিচ্ছি। যখন এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে হালকা একটু কালার চলে আসবে আর সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, তখন এতে লাচ্ছা সেমাইগুলোকে দিয়ে দিতে হবে। লাচ্ছা সেমাইগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিতে হবে। একটু ছোট ছোট টুকরা করে দিলে এগুলো রান্না করতেও সুবিধা হয় আর খেতেও বেশ ভালো লাগে। লাচ্ছা সেমাই সবগুলোই আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এরপরে মাঝারি থেকে চুলার আঁচটাকে মাঝারি থেকেও লো করে রেখে তারপরে এই সেমাইগুলোকে অনবরত নেড়ে 5 মিনিটের জন্য ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সেমাইয়ের মধ্যে হালকা একটু ব্রাউনিশ কালার চলে আসে আর একটু সফট হয়ে সেমাইয়ের পরিমাণটাও কিন্তু কমে আসবে ভাজতে ভাজতেই দেখবেন। আর যেহেতু এই লাচ্ছা সেমাইটা ঘিয়ে ভেজে বা তেলে ভেজে তৈরি করা হয়, তাই কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন যে এই সেমাই থেকেই একটু তেল বা ঘিটা ছেড়ে আসবে। সে পর্যায়ে এটাকে ভাজা বন্ধ করে দিতে হবে। আর একদমই তেল বা ঘি অ্যাড করার কোনোই দরকার নেই। এই সেমাইটা এমনি রান্না করে দেখবেন যে খেতে কতটা মজার হয়। দেখতেই পাচ্ছেন সেমাইয়ের পরিমাণ কিন্তু একটু কমে এসেছে আর কালারটাও হালকা একটু ব্রাউনিশ চলে এসেছে। এ পর্যায়ে ভাজা বন্ধ করে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে লো করে এই সেমাইটা রান্না করে নিতে হবে। খুব বেশি হাই হিটে রান্না করা যাবে না, তাহলে খুব সহজেই কিন্তু সেমাইটাতে বেশি কালার চলে আসবে, তাহলে বা পোড়া লেগে যাবে, সেক্ষেত্রে ফ্লেভার এবং টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে। সেমাইটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। চিনির পরিমাণটা আমি যেহেতু হালকা মিষ্টি খাবো তাই হালকা রাখার জন্য কম করে দিয়েছি। আপনারা বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি গরম পানি, উপর থেকে এইভাবে ছিটিয়ে দিতে হবে। কিভাবে দিলাম আশা করছি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পেরেছেন। পানিটা দিয়ে সাথে সাথে এটাকে নেড়ে দিতে হবে। আর চিনিটা দিয়ে সাথে সাথেই কিন্তু পানিটা দিয়ে তারপরে নাড়বেন, না হলে কিন্তু চিনিটা দিয়ে যদি আপনারা নেড়ে ফেলেন সেমাইটাকে, সেক্ষেত্রে চিনিটা অনেক সময় শক্ত হয়ে যেতে পারে আর গলবে না ঠিক মতো, আর সেমাইটা খেতেও ভালো লাগবে না। এই জন্য চিনিটা দেওয়ার সাথে সাথেই পানিটা অ্যাড করে সেমাইগুলোকে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিট নেড়ে মিশিয়ে রান্না করে নিলেই দেখবেন যে সেমাইটা সফট হয়ে এসেছে আর চিনিটাও খুব সুন্দরভাবে গলে গেছে। ঢেকে দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই লাচ্ছা সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। আর পানির পরিমাণটা আমি হাফ কাপের মতো দিয়েছিলাম। আর অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে, তাহলে খুবই ঝটপট এই সেমাই রান্নাটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেমাইটাকে আমি নেড়ে মিশিয়ে নিয়েছি। আর আমি লবণটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, চিনি দেওয়ার সাথে সাথেই লবণটা আপনারা অ্যাড করে নিতে পারেন। আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমার কাছে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এটার টেস্ট অনেকখানি ভালো লাগে, তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। লবণটাকে দিয়ে আরও মিনিট খানেকের জন্য খুব সুন্দরভাবে নেড়ে সেমাইটাকে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গরম মশলাগুলোকে তুলে ফেলে দিতে হবে, কারণ এর ফ্লেভার ছড়িয়ে গেছে, এর আর কোনো কাজ নেই। গরম মশলাগুলো তুলে ফেলে সার্ভ করলেই তারপরে খেতে বেশি ভালো লাগে। এই তো সেমাই রান্নাটা কিন্তু হয়েই গেল, দেখতেই পেলেন। টোটাল 7 থেকে 8 মিনিট সময়ের মধ্যেই তেল ঘি ছাড়া দারুণ সুস্বাদু আর হেলদি এই সেমাইটা তৈরি করে নেওয়া যায়।
বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে অথবা ঈদের সময়ে সেমাইয়ের এই রেসিপিটা কিন্তু আমরা রাখতে পারি। খেতে যেমন মজার আর রান্না করাও খুবই সহজ। আশা করছি ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন। রেসিপি যদি ভালো লেগে থাকে বরাবরের মতোই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটা অন করে দিবেন যেন আপলোডকৃত নতুন নতুন সহজ মজাদার রেসিপিসগুলোর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায় আর আপনারা দেখতে পারেন সবার আগেই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওতে আর কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ফলো করে যদি কিছু আপনারা তৈরি করেন সেক্ষেত্রে সেই ছবি আমার ফেসবুক পেজেও আপনারা শেয়ার করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এই তো সেমাই রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। গরম মশলাগুলোকে তুলে ফেলে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর উপর থেকে পিস্তা বাদামগুলোকে দিয়ে সাজিয়ে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিশমিশ অথবা যে কোনো বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন, এটা যার যার ইচ্ছার উপর। খেতে অসম্ভব মজার এই সেমাইয়ের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো তবে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।